ঢাকার গণপরিবহন নিয়ে প্রথম আলোর আজকে শিরোনাম করেছে। তারা লিখেছে, সরকার বদলায়, বাস বদলায় না। পুরনো বাস ছড়াতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েও পিছু হটে। প্রথম আলোর প্রথম পৃষ্ঠার আরেকটি শিরোনাম, যুক্তরাষ্ট্রে 2 শিক্ষার্থীকে হত্যা, নাহিদকে শেষবারের মতো দেখতে চান বাবা। নিহত জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা গেল গতকাল পর্যন্ত নাহিদার মরদেহের সন্ধান পায়নি ফ্লোরিডার স্থানীয় পুলিশ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে প্রথম আলো শেষ পৃষ্ঠার খবর চেপেছে। শিরোনাম, মেয়াদ শেষ, তবু মেয়র পদে শাহাদাত। আইন অনুযায়ী পরিষদের মেয়াদ শেষ, তবে মেয়র শাহাদাতের দাবি আদালতের আদেশে তার মেয়াদ 2029 সাল পর্যন্ত। জাতীয় সংসদের অধিবেশন নিয়ে দ্বিতীয় পৃষ্ঠার প্রথম আলোর খবর, 18 মাস যে আরামে ছিলেন সেই আরাম এখন হচ্ছে না। বিরোধী দলের উদ্দেশ্যে বলেছেন প্রতিমন্ত্রী। জুলাই শহীদদের ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে প্রশ্ন প্রতিমন্ত্রী রাজীব আহসানের। সাধারণ মানুষের কথা নিয়ে প্রথম আলো তৃতীয় পৃষ্ঠার খবর, কিছু ধার করা ছাড়া উপায় নেই। ফুটপাতে জুতা সেলাইয়ের কাজ করা রামকুমার এবং ভ্যান চালক লিটন মিয়াকে সংসারের খরচ চালাতে হয় প্রতি মাসেই ধার করে। সমকালের প্রধান শিরোনাম, কষ্টের ধান দুঃখ ছড়াচ্ছে কৃষকের সংসারে, উৎপাদন খরচও উঠছে না। বিঘাপতি বোরোর উৎপাদন খরচ গত বছর হয়েছিল 12,500 টাকা, আর এবছর 18,000 টাকা। ঋণের চাপে ধান কেটেই বিক্রি, বাজারে অতিরিক্ত সরবরাহ। সরকারি ক্রয় দেরিতে শুরু, চাল বেশি কেনায় কৃষক লাভ পাচ্ছে না। যুক্তরাষ্ট্রে 2 শিক্ষার্থী খুনের ঘটনায় সমকালের আরেকটি খবর, দায়ীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা ঢাকার। শেষবারের মতো সন্তানদের মুখ দেখতে দিন গুনছে পরিবার। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা নিয়ে সমকালের শেষ পৃষ্ঠার শিরোনাম, অগ্রগতির ইঙ্গিত, পাশাপাশি চলছে শর্তের দ্বন্দ্ব। যুগান্তরের প্রধান শিরোনাম, কঠোর অবস্থানে যাবে না কেউ, পাল্টাপাল্টি চাপের কৌশলে ক্ষমতাসীন এবং বিরোধী দল। মনস্তাত্ত্বিক চাপে রাখার কৌশল নিয়েছে বিএনপি, জনমত পক্ষে নেওয়ার চেষ্টা জামাতের। জ্বালানি তেল নিয়ে যুগান্তরের আরেকটি বড় খবর, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা, এবার উন্মুক্ত পদ্ধতিতে তেল কেনার সিদ্ধান্ত। ওটিএমে তেল কেনার সরবরাহকারী প্রতিষ্ঠানের অভিজ্ঞতা, ব্যবসায় লেনদেন এবং অন্যান্য শর্ত সহজ করা হচ্ছে। জরিমানা দিতে হবে না বিলম্বিত তেল বোঝাই 3 জাহাজকে। এদিকে 6 দিন ধরে বহির্নোঙরে অপেক্ষায় আছে 2 জাহাজ। বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে যুগান্তরের শেষ পৃষ্ঠার খবর, হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু, 24 ঘন্টায় মারা গেল 8 জন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সংঘাত এড়িয়ে সংঘটিত হওয়ার কৌশলে 11 দল। আপাতত বিক্ষোভ ও সভা সমাবেশে সীমাবদ্ধ থাকবে কর্মসূচি, ধাপে ধাপে এগোবে আন্দোলন, চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। আজকের পত্রিকায় প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, 61 জেলায় ছড়িয়েছে হাম, আরও 8 মৃত্যু। সেখানে বলা হয়েছে সংক্রামক রোগ হাম দেশের 61 জেলায় ছড়িয়ে পড়েছে। আজকের পত্রিকার শেষ পৃষ্ঠায় ঝিনাইদহের গ্রামের একটি ঘটনা নিয়ে শিরোনাম করেছে, লুটের ভয়ে আত্মীয়ের বাড়ি পাঠানো হচ্ছে গরু ছাগল। ঝিনাইদহের শৈলকুপার একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি 2 পক্ষের সংঘর্ষে একজন কৃষক নিহত হওয়ার ঘটনায় গ্রাম জুড়ে শুরু হয়েছে লুটপাট ও বাড়ি ভাঙচুর। পরিচ্ছন্ন হয়ে পড়েছে গ্রামটি। কালের কণ্ঠ বড় একটি কার্টুন ছেপে প্রধান শিরোনাম করেছে, বাসই চলে না বোয়িং বিলাস। কার্টুনে একটি বিমানের ছবি দেওয়া হয়েছে, সেখানে লেখা হয়েছে ইউনিসিয়া বোয়িং পরিবহন। সেখানে ব্যঙ্গ করে বলা হয়েছে, তেলের অভাবে গাড়ি চলে না তো কি হয়েছে, ইউনুস কাকার বোয়িং আছে না। পোশাক শিল্প নিয়ে কালের কণ্ঠের আরেকটি শিরোনাম, 3 বছরে প্রায় 400 পোশাক কারখানা বন্ধ, বলছে বিজিএমইএ। রপ্তানিতে গতি আনতে কর কমানো, শুল্ক ছাড় ও নীতি সংস্কারের প্রস্তাব। কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, কর আদায়ে সরকারের আরাম, বেসরকারিতে খরচ। নানা বিধি নির্দেশনা জারি করে সাধারণ করদাতাদের ঘাড়ে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তবে সরকারি চাকরিজীবীদের সেক্ষেত্রে চাপ দেওয়া হচ্ছে না, বরং তারা চাপমুক্ত থেকে আরামেই আছেন। পাঠ্য বই পরিমার্জন নিয়ে কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার শিরোনাম, কারিকুলামে 27 সালে পরিমার্জন, 28 সালে বড় ধরনের পরিবর্তন। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে লার্নিং উইথ হ্যাপিনেস বই।
চতুর্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা ও সংস্কৃত বিষয়ক বই। আইসিটি বই যুগোপযোগী হচ্ছে, যুক্ত হচ্ছে এআই সহ নতুন তথ্য। পরিমার্জন হচ্ছে ইতিহাস এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। দেশ রূপান্তরের আজকে প্রধান শিরোনাম, এলপিজির দামে নৈরাজ্য, কেউ মানছে না সরকারি সিদ্ধান্ত, বিইআরসির ভূমিকাও প্রশ্নবিদ্ধ। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন নিয়ে দেশ রূপান্তরের খবর, যুগ পার হলো, বিচারে চূড়ান্ত হলো না। 8.5 বছর ধরে আপিল নিষ্পত্তির অপেক্ষায়, আতঙ্ক ও হতাশায় দিন কাটছে নিহতদের পরিবারে। নিষ্পত্তিতে আসামি পক্ষের উদ্যোগ নেই।